আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা আঁকাআঁকি করব। দেখো বন্ধুরা, পাঠ ৭, আঁকাআঁকি। দেখো বন্ধুরা, অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা ঘর অঙ্কন করব। এভাবে দাগগুলোর উপর দিয়ে আমরা দাগ দিব। এরপরে অনেকগুলো বিন্দু দিয়ে রেখা টানা আছে, রেখাগুলোর উপরেও আমরা দাগ দিব। এভাবে প্রত্যেকটা রেখার উপরে যখন আমরা দাগ দিব, তখন এভাবেই সুন্দর একটি ঘর তৈরি হবে। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে একটি ঘর অঙ্কন করে দেখালাম। বাকি ঘরগুলো তোমরা অবশ্যই নিজেরা অঙ্কন করবে। এরপর দেখো বন্ধুরা, একটি রেলগাড়ি দেখতে পাচ্ছ। রেলগাড়ির নিচে দেখো রেলের রাস্তা তৈরি করা আছে। এই রেখাগুলোর উপরে দাগ দিলে সুন্দর একটি রেলের রাস্তা তৈরি হবে। বন্ধুরা, এখানেও আমি তোমাদেরকে একটি রেলের রাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম। বাকিগুলো তোমরা অবশ্যই বাসায় তৈরি করে নিবে। বন্ধুরা, এবার দেখো বন্ধুরা, ফুলের আকৃতি দেওয়া হয়েছে। রেখা টেনে কতগুলো বিন্দু একত্রে করে ফুলের আকৃতি দেওয়া হয়েছে। তোমরা সবগুলো কমপ্লিট করবে। আমি এখানে তোমাদেরকে একটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি জানি তোমরা অনেক ভালো অঙ্কন করতে পারো। আমি কিন্তু তোমাদের মতো অত ভালো অঙ্কন করতে পারি না। বন্ধুরা, এবার দেখো এখানে একটি ফুল দেওয়া হয়েছে, ফুলের ছবি, কতগুলো ফুলের ছবি। আমি তোমাদেরকে একটি ফুল কমপ্লিট করে দেখাচ্ছি। পরেরগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। দেখো বন্ধুরা, ছোট বড় কতগুলো ফুল দেওয়া হয়েছে। এবার দেখো আমরা আঁকা বাঁকা চিহ্ন দিয়ে এখানে পানি বোঝানো হয়েছে, আর উপরে নৌকো। এই তো বন্ধুরা, আমাদের পানির উপরে নৌকো অঙ্কন করা শেষ হলো। তোমরা বাকিগুলো শেষ করবে। দেখো বন্ধুরা, এখানে আমরা একটি পাখি দেখতে পাচ্ছি, এবং নিচে কি বন্ধুরা আন্দাজ করতে পারছো? হ্যাঁ, এগুলো হচ্ছে ডিম। ডিমের আকৃতি দেওয়া হয়েছে কতগুলো বিন্দু একত্রে করে। আমরা এগুলোর উপর দিয়ে দাগ দিয়ে কমপ্লিট করছি। বাকিগুলো তোমরা কমপ্লিট করবে এবং পাশের পাখিটি অঙ্কন করবে। এবার দেখো পিপীলিকা দেখতে পাচ্ছি। আঁকা বাঁকা দাগগুলো প্রথমে দিবে,
এরপর বিন্দুগুলো যোগ করে দিবে। তোমরা চাইলে কিন্তু এগুলো নিজের ইচ্ছা মতো রং করতে পারো। এবার দেখো পিপিলিকাটা তোমরা অঙ্কন করে নিবে। এটা কি দেখতে পাচ্ছ বন্ধুরা? বাকিগুলো তোমরা নিজেদের মতো অঙ্কন করবে। এক্ষেত্রে তোমরা বাবা মার সাহায্য নিতে পারো, বড় ভাই বোনের সাহায্য নিতে পারো বন্ধুরা। এটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ বন্ধুরা, এটা লাঙল। কৃষিকাজে চাষ করতে লাঙল ব্যবহার করা হয়। এটি হচ্ছে কাস্তে। এটিও কৃষিকাজে ফসল কাটার কাজে কাস্তে ব্যবহার করা হয়। বন্ধুরা বাকিগুলো তোমরা অঙ্কন করবে। দেখো বন্ধুরা কি কি আমরা অঙ্কন করলাম। তোমরা কিন্তু বাসায় অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।